চলে এলাম মশলা গুঁড়ো করতে। ওদিকে মাজা ঘষা হয়ে গেল কমপ্লিট, বাকি যে আর কিছু নেই, এবার ঘর মোছা কাঁচা। চলুন দেখা যাক গুঁড়ো চলে আসার আগে। হাফ হয়েছে মশলা গুঁড়ো, হাফ যে আছে বাকি। মাজা ঘষা কমপ্লিট হলো, ডিমের ঝোল একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। চলুন, গুঁড়ো চলে আসবে, বকা দেবে। এই যে আদা তখন বলতে ভুলে গেছি মশলার সাথে আদাটা পরে ঘষে দিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া আদা দিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ফলো করুন। একদম ইউনিকভাবে ডিমের ঝোল হয়েছে, হাঁসের ডিমের ঝোল। ঠিক আছে, লাস্টে ধনেপাতা পড়েছে। আমি আবার এই প্রথম করলাম, খেয়ে দেখলাম খুব টেস্টফুল হয়েছে। এইভাবেতে করে খান আর কমেন্ট করে লিখে জানান। ঠিক আছে, আদা দিয়ে রসুন দিয়ে তো হয়, সেটা আমি বলি না, আজকে একটু কালো জিরে দিয়ে নিজের ইচ্ছা, এটা নিজের রান্না করলাম, বেশ ভালোই হয়েছে খেতে। মেয়ে না কাটকা, তবু বলছে আমার খুব সুন্দর গন্ধ পাচ্ছি, খেলে এসে বলছে। স্টপ করলাম।